নমস্কার, দ্য কুকিং শো উইথ বর্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্পেশাল মাটন কারি। আমরা মাটন কারি রেসিপি বাড়িতে সবাই কিন্তু বানিয়েই থাকি, তবে কোনো রকম ম্যারিনেশন ছাড়া সামান্য কিছু স্পেশাল উপকরণের সাথে বানিয়ে নেওয়া অতি সুস্বাদু স্পেশাল মাটন কারি রেসিপির ভিডিওটি দেখে নেবার প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মাটন এবং 2টো টমেটো, 2টো পেঁয়াজের বেরেস্তা এবং ঘরে পাতা টক দই, 2 চামচ আদা রসুনের পেস্ট এবং 15 থেকে 20টা কাজু, 3টে শুকনো লঙ্কা, 2টো ছোটো দারচিনি এবং 4-5টা এলাচের টুকরো নিয়ে নিয়েছি। গ্যাস অন করে এখানে আমি কড়াই বসিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাথে ছোট্ট একটু জয়িত্রী, 2টো দারচিনি এবং 5টা গ্রিন এলাচ আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা ভাঙা কাজু। এই উপকরণগুলো আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে। এখানে আমি ছোট্ট একটু জয়িত্রী ব্যবহার করেছি, যেটা আপনাদের প্রথমে উপকরণগুলোর সাথে দেখাতে পারিনি, তাই আমি এখন দেখিয়ে দিলাম। ড্রাই রোস্ট করে রেখে দিলাম। এবার এখানে একটা বড় কুকারে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে 12 থেকে 15টা গোটা গোলমরিচ এবং একটা তেজপাতা সামান্য নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা 500 গ্রাম মাটন। এই মাটন আমি হাই ফ্লেমে 3 মিনিটের জন্য আমি ভালো করে ফ্রাই করে নিতে থাকব। ফ্রাই করতে করতে আমি এখানে ড্রাই রোস্ট করে রেখে দেওয়া আমি শুকনো উপকরণগুলো গ্রাইন্ডারে এখানে গুঁড়িয়ে নিয়েছি এবং এতে 2টো টমেটো মিশিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ফাইন পেস্ট তৈরি করে আমি রেখে দিলাম। কিছুটা ফ্রাই করে নেওয়া মাটন আমি আবারও কিছুক্ষণের জন্য ফ্রাই করতে থাকব। আমি হাই ফ্লেমে আমি এই মাটন ভাজতে থাকব। পুরো রান্নাটাই আমার কোনো রকম ঢাকা চাপা ছাড়াই রান্না করতে হবে। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মাংসের সাথে আদা রসুন ভালো করে মিশিয়ে কষাতে থাকব। হাই ফ্লেমে আদা রসুন ভালো করে মাংসের সাথে কষানো হয়ে গেছে। আমি এখানে কিছু শুকনো উপকরণ যেমন 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো এবং স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এখানে আমি জিরের গুঁড়ো থেকে ধনের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি এবং দেখতেই পেয়েছেন কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম না। সমস্ত উপকরণগুলো আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে সমস্ত শুকনো উপকরণগুলো মাংসের মধ্যে মিশে যেতে পারে। 3-4 মিনিটের জন্য আমি এরকমভাবে ফ্রাই করে নিলাম মাংস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ ঘি। এই ঘিয়ের সাথে মাংস ঠিক একই প্রসেসে আমি ভেজে নিতে থাকব। আমার আজকের রেসিপিটি ভালো রকমভাবে কষানো এবং ফ্রাই করে নেওয়ার উপরেই পুরো রান্নাটা ডিপেন্ড করবে, কোনো রকম ঢাকা চাপা ছাড়াই। যত ভালো করে কষানো হবে এবং ফ্রাই করা হবে ততই রান্নাটা ভালো হবে। এখানে আমি আগে থেকে রেখে দেওয়া পেস্ট আমি এখানে দিয়ে দিলাম এবং এই পেস্টের সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষে নিতে থাকব। এখন আমি ফ্লেম কমিয়ে দিয়ে অর্থাৎ লো ফ্লেমে আমি মাংসটা কষাতে থাকব। এইভাবে খুব ভালো করে কষাতে হবে মাংস। কষাতে কষাতে মাংসের তেল বেরিয়ে আসবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকব। আর এখানে আমি এই ফাঁকে একটা ছোট বাটির মধ্যে বেরেস্তার সাথে আমি 2.5 চামচ টক দই মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজের বেরেস্তা যে কোনো রেসিপিতে দিলেই যে তার স্বাদ বেড়ে যায় সেটা আপনারা জানেন বন্ধু। এখানে টক দই ও পেঁয়াজের বেরেস্তা মিশিয়ে আমি এই কিছুটা কুক করে নেওয়া মাংসের সাথে আমি মিশিয়ে নেব, যাতে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। ঠিক একই প্রসেসে আমি ভালো করে এরকমভাবে কষাতে থাকব।
দই এবং পেঁয়াজের বেরেস্তার এই মিশ্রণ এই মাংসের মধ্যে যত আমি কষাতে থাকবো তত মাংসের স্বাদ আরও বাড়তে থাকবে। এরকম লো ফ্লেমে সমানে 2 মিনিটের জন্য তেল বেরিয়ে আসা পর্যন্ত আমি এরকমভাবে কষাতেই থাকব। খুব ভালো করে কষাতে কষাতে মাংসর থেকে তেল বেরিয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবং মাংস আমার অনেকটাই যে সেদ্ধ হয়ে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। এখানে আমি খুব বেশি জল দেব না, এখানে আমি উষ্ণ জল 200 গ্রামের মতন ব্যবহার করছি। এখানে মাখা মাখা একটা গ্রেভি তৈরি হবে। 60% মাংস তৈরি হয়ে গেছে, আর বাকিটা সেদ্ধ হওয়ার জন্য আমি 200 গ্রাম জলই এখানে ব্যবহার করছি। আর এখানে আমি কুকারের ঢাকনা আমি দিয়ে দেব। 4-5টা হুইসেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 4-5টা হুইসেল আসার পর আমি এখানে দেখে নিচ্ছি যে মাংস ঠিক মতন সেদ্ধ হয়েছে নাকি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস একদমই ঠিক মতন সেদ্ধ হয়ে গেছে এবং একেবারেই স্পেশাল মাটন কারি রেডি। এই ধরনের স্পেশাল মাটন কারি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে লুচি, পরোটা, নান, ভাত বা যে কোনো রকম রাইসের সাথে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।